আজকের ভিডিওটা আরম্ভ করার আগে তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে ওঠোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করো, শেয়ার করো, এপিএবি ফুডিজকে সাপোর্ট করো। আর আজকের রেসিপি এপিএবি ফুডিজের কিচেনে দেখানো হবে কি করে ভেরি ভেরি সফট ফ্রম ইনসাইড বাট ভেরি ক্রাঞ্চি ফ্রম আউটসাইড তালের বড়া। ঠিক এরকম সাইজের একটি তাল নেবে, একটাই নারকোল লাগবে। যদি একটা তাল নাও তাহলে একটা নারকোল লাগবে, মেজারমেন্ট আমি বলছি। আর তালের যে পাল্পটা কী করে আমরা পেলাম, ওরকম একটা ঝুড়ি নেবে বা গ্রেটারে ইউ ক্যান ডু ইট। ঝুড়িটায় দেখবে একটু গাটা কড়কড়ে থাকলে ইজি হয়, বা গ্রেটার দিয়েও তোমরা করতে পারো। আচ্ছা, সফট কী করে তালের বড়া করা যায় সেটার জন্য আমাদের তালের যে পাল্পটা আছে তাতে মেশাতে হবে 1 কাপ ময়দা, 1 কাপ নারকোল কোড়া, 1 কাপ মতন সুজি যেটাকে একটু ভিজিয়ে রাখবে, 1 কাপ, এইরকম বড় সাইজ হলে তবেই 1 কাপ নেবে, নইলে কিন্তু 2 কাপ চিনি লাগবে। 1 কাপ ময়দা নেবে পুরো এরকম, যদি বড় সাইজ হয় 1 কাপ ময়দা, 1 কাপ পুরো এরকম বড় সাইজের হলে তবেই 1 কাপ চিনি। আদারওয়াইজ যেটা নর্মাল সাইজ হয় টি কাপস যদি ইউজ করো তাহলে কিন্তু 2 কাপ চিনি লাগবে। আর লাগবে পুরো 1 কাপ সুজি। সুজিটাকে প্রথমে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে। আর 1.5 টিস্পুন মতো মৌরি লাগবে। মৌরি শুড বি ভেরি ফ্রেশ। আর ক্রাঞ্চি করার জন্য উই আর ইউজিং ওভার হিয়ার 4 to 6 tablespoon রাইস ফ্লোর, চালের গুঁড়ি। চালের গুঁড়িটা অবশ্যই গোবিন্দভোগের হলে বেশি ভালো হয়, ওর অ্যারোমাটা বেশি সুন্দর। যদিও ওটা এমন কিছু বেশি দেবে না যেটা তালের যে অ্যারোমাটা আছে তাকে ডমিনেট না করে। এবার তালের পাল্পের মধ্যে মেশাবে 1 কাপ ময়দা, নিয়ে ভালো মতন করে মাখাবে। স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি স্টেপটা ফলো করে করে যেতে হবে, একসাথে সব মিশিয়ে ফেলবে না। তারপর আই এম অ্যাডিং 1 কাপ অফ সুগার। যদি এতটাই বড়, দিস ইজ আ শেপ অফ মাগ শেপ আছে, যদি টি কাপ নাও তাহলে কিন্তু 2 কাপস লাগবে। নেক্সট যেটা অ্যাড করবে চিনি আর 4 to 6 tablespoon অফ চালের গুঁড়ি, রাইস ফ্লোর। আর তার সাথে অ্যাড করা হচ্ছে মৌরি। এইবার আমি বললাম পুরোটা ভালো করে মিশিয়ে নেবে। অ্যান্ড কি করতে হবে, সফটনেসের জন্য অ্যাটলিস্ট 25 to 30 মিনিটস মতন তালের সব কিছু মেশানোর পর তালের পাল্পটাকে প্রচণ্ডভাবে ফ্যাটাতে হবে। যত ফ্যাটাবে তত ও সফট হবে ফ্রম ইনসাইড, বাট যেহেতু উই আর ইউজিং চালের গুঁড়ি ইট উইল বি ভেরি ক্রাঞ্চি ফ্রম আউটসাইড। নিয়ে ইউ ক্যান ইউজ মাস্টার্ড অয়েল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দেখাচ্ছি, তো আমি সানফ্লাওয়ার অয়েলটাই বলবো। মাস্টার্ড অয়েলের একটা সর্ষের তেলের গন্ধ আসতে পারে, সো গো উইথ সানফ্লাওয়ার অয়েল। ডুবো তেল নেবে। আর কিভাবে ভাজছি, এখানে আমার মা এটা করেছে। ইনফ্যাক্ট আমার মা চিরকাল জন্মাষ্টমীর দিন তালের বড়া করে, তো সেই জন্য এবারেও মাই ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। তো তালের বড়া দেখেছো কি সুন্দরভাবে একদম মানে ফোলা ফোলা হয়ে আছে, বাট ইট ইজ ভেরি ক্রাঞ্চি ফ্রম আউটসাইড। তো মাপটা খুব হিসেব করে রাখবে, গোল্ডেন ব্রাউন করে ভাজবে, খুব ভাজার দরকারই হবে না, বাট ইট শুড বি গোল্ডেন ব্রাউন। অ্যান্ড আমাদের তালের বড়া রেডি ফর গোপাল। আর আমাদের একটা ব্যাপার আছে, গোপালকে না দিয়ে আমরা তাল মানে খাই না। সো এভরি ইয়ার জন্মাষ্টমীর দিন এই তালের বড়া হয় এবং তারপরেই আমরা তালের ক্ষীর বলো তালের বড়া বলো খাওয়া আরম্ভ করি। নেক্সট একটা রেসিপি যেটাও মাস্ট ইন গোপালের জন্মদিনে, সেটা হলো ভার্মিসেলির ক্ষীর বা সিমইয়ের ক্ষীর, সিমইয়ের পায়েস বানানো। এর জন্য আমি নিয়েছি 2 লিটার মতন দুধ। সেই 2 লিটার দুধকে প্রায় 1.5 লিটারে নামাতে হবে। 2 কি 3টে ছোটো এলাচ দিয়ে দুধটাকে ফুটতে দেবে। খুব ঘন হবে না, তাহলে কিন্তু
সিমাই অ্যাড করার পর পুরো হার্ড হয়ে যাবে পায়েসটা। তো বারে বারে একটু নাড়তে থাকবে, আঁচটা একটু কমিয়ে একটা হাতা মতন দিয়ে রাখবে, কখনো দুধ জানবে উতলে পড়ে যাবে না। দুধটা এরকম হতে দেবে, আঁচ কমিয়ে রাখবে। অন দি আদার হ্যান্ড হোয়াট ইউ উইল ডু, একটা কড়াই নেবে, সেখানে আমি একটা কথা বলবো, ইফ ইউ গো ফর রোস্টেড সিমই বা রোস্টেড ভার্মিসেলি দেন অলসো বাড়িতে 1 টেবিল স্পুন মতন অ্যাড ঘিটা হিপ করে নেবে 1 টেবিল স্পুন। ওই ঘিতে আরেকবার সিমইটাকে রোস্ট করে নেবে। তার কারণ হচ্ছে টেস্টটা এনহ্যান্স করবে, রিচনেস, দ্য ফ্লেভার উইল বি রিচ, খুব ভালো লাগবে খেতে। আর সমানে এটা নাড়তে থাকবে, একটু হিট হবে কিন্তু খুব মিডিয়াম ফ্লেমে করবে, হাই ফ্লেমে করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে করবে, কিন্তু খুব নাড়তে হবে। যেই দেখবে কালার এসে যাচ্ছে, একটা গোল্ডেন গোল্ডেন কালার আসবে। তো আর যদি তোমরা অলরেডি রোস্টেড সিমইটা ইউজ করো তাহলে কিন্তু জাস্ট 2 মিনিটস ঘিয়ের সাথে জাস্ট রোস্টেড, আদারওয়াইজ সাম 5 to 6 মিনিটস লাগবে, এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। অ্যান্ড দেন 2 লিটার দুধটাকে ফুটিয়ে নিয়ে 1.5 লিটার মতন আনবে, তখন সিমইটা অ্যাড করবে আর 4 to 6 টেবিল স্পুন মতন সুগার অ্যাড করবে। আর দেখো কনসিস্টেন্সিটা এরকম হবে, নইলে কি হবে, আফটার 30 মিনিটস ইউ উইল ফাইন্ড দ্য হোল প্রিপারেশন হ্যাজ হার্ডেন আপ। সেই জন্যে একটু দুধটা ঘন করার সময় বি কেয়ারফুল অ্যান্ড কিপ অ্যাডিং ড্রাই ফ্রুটস যে যেরকম চাইবে। আমি এখানে শুধু কাজু আর কিশমিশ অ্যাড করেছি, সো ইউ ক্যান অ্যাড pistachio nut and crushed almond also. Thank you for watching and Shubho Janmashtami. Detailed video coming on Simply Elsa. Please do like, share and subscribe Simply Elsa and APAB Food.